আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক সেই খেজুর বাগান, হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঐতিহাসিক খেজুর বাগান, যে খেজুর বাগানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বৃক্ষরোপণ করেছেন, খেজুর গাছ লাগিয়েছেন এবং উনি নিজে এই খেজুর বাগান থেকে খেজুর সংগ্রহ করে খেয়েছেন। সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঐতিহাসিক এবং প্রাজ্ঞ বা বিজ্ঞ সাহাবী ছিলেন, আনসারী সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনি নিজে অগ্নিপূজক ছিলেন, তারপরে ইহুদি ছিলেন। একদিন ওনার এক পাদ্রির কাছে গিয়েছিলেন, বুহাইরা নামক পাদ্রির কাছে গিয়েছিলেন। আর সেই পাদ্রি ওনাকে বলেছিল যে মদিনাতে একজন নবী আসবে, আখির জামানে পয়গম্বর আসবে, যে পয়গম্বর হবে এমন এমন ওনার কিছু নির্দেশনগুলো তুলে ধরেছিলেন। আর সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খুঁজতেছিলেন যে মদিনাতে কবে নবী আসবেন। আর যখন তিনি শুনতে পেলেন যে মদিনাতে নবীর আগমন ঘটেছে, উনি তখন দ্রুত মদিনায় চলে আসলেন, এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো সম্মানিত উপস্থিতি, আসলে হকের দাওয়াত যখন চলে আসে, হক গ্রহণ করার জন্য কিছু মানুষ বিকল হয়ে থাকে। আবার হক যখন চলে আসে, বাতিলপন্থী কিছু লোকগুলো আছে হককে নিভিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, আমরা বিভিন্নভাবে দেখতে পাই। তো সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিজ্ঞ বা প্রাজ্ঞ সাহাবী ছিলেন যে ওনার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন কোনো কিছু করতে চাইতেন, যেমন যুদ্ধের ক্ষেত্রে অংশগ্রহণ করবেন, কীভাবে যুদ্ধ পরিচালনা করবেন, এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসীর কাছে পরামর্শ নিতেন। যেমন আমরা দেখতে পাই যে পরীক্ষা খনন, খন্দকের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে কাফেররা যেন সরাসরি মুসলমানদের সাথে আক্রমণ না করতে পারে সেই জন্য পরীক্ষা খনন করেছিলেন, 3.5 মাইল লম্বা পরীক্ষা খনন করেছিলেন। আর সেই পরীক্ষা খননটা হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে হয়েছিল। এমনিভাবে আরও বিভিন্ন ভালো ভালো বিষয় যে উল্লেখযোগ্য বিষয়গুলো আছে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ মোতাবেক করতেন, হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করতেন। আর আজকে আমরা সেই ঐতিহাসিক বাগানে দাঁড়িয়ে আছি, যেই বাগানের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পড়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাগানের মধ্যে বৃক্ষরোপণ করেছেন, খেজুর গাছ লাগিয়েছেন, আর খেজুর গাছ থেকে উনি নিজেই খেজুর সংগ্রহ করে খেয়েছেন। আজও কালের সাক্ষী হিসাবে সেই খেজুর গাছগুলো দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই খেজুর গাছের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই খেজুর গাছ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এবং এই খেজুর বাগানের খেজুর অনেক আপনার দাম দিয়ে মানুষ কিনে নেয় বরকতের জন্য। তো সম্মানিত উপস্থিতি, আমরা যারা বিভিন্ন পয়েন্ট থেকে আমরা ভিডিওগুলো দেখব, আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আর যে সামর্থ্য না থাকে, ভিডিওটা দেখার পরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে আসতেন, বসতেন, গাছ লাগাইয়েছেন, এই খেজুর বাগান থেকে খেজুর সংগ্রহ করে খেয়েছেন। তো আমরা সেই বাগানটুকু দেখাতে সামর্থ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। তার জন্য আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিভিন্ন বিষয়গুলোকে, ইসলামের নিদর্শনগুলোকে সারা পৃথিবীর বুকে পৌঁছিয়ে দিই। আমরা ইসলামিক সংস্কৃতিগুলো চর্চা করি। সুস্থ সংস্কৃতি চর্চা করলে সুস্থ মানসিকতা বিকাশে গড়ে উঠবে আমাদের আগামী প্রজন্ম। তার জন্য আসুন আমরা আজে বাজে যে বাংলা স্টার জলসা, বিভিন্ন খারাপ যে নেগেটিভ সেন্সের যে বিষয়গুলো আছে, এগুলো আমরা প্রত্যাহার করি, অ্যাভয়েড করি এবং ইসলামিক কালচারগুলো চর্চা করি। তাহলে আশা করা যায় সেগুলো আমাদের মাঝে প্রভাব বিস্তার করবে। আর এই বাগান দেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আসে বসতেন, যেই জায়গায় চলতেন, আবার তারপরে এই জায়গায় খেজুর গাছ লাগিয়েছেন, খেজুর সংগ্রহ করেছেন, আমরা সেই বাগানে আসতে পারলাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। আমাদের কোনো আশার সুযোগও ছিল না, আল্লাহর জন্য চাইতেন, আমাদের ইচ্ছাও হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইচ্ছা আমাদের বরকত দিয়েছেন, ইচ্ছা ফলপ্রসূ হয়েছে এবং সুযোগও দিয়েছেন। তার জন্য আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা সেই জন্য আজকে এই সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক খেজুর বাগান থেকে সেই খেজুর বাগান আপনারা দেখেন, কত সুন্দর খেজুর বাগান। তো মাশাআল্লাহ, ঐতিহাসিক সেই খেজুর বাগান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈমানের সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বহালতে ঈমানের উপর ইস্তেকামত থাকা তৌফিক দান করুন। আর এই বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ আব্দুর রহিম, মদিনা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক খেজুর বাগান থেকে। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।